জামাত ইসলাম ইসলামপন্থী দল বলে এ কথা ঠিক না। আমি একজন হিন্দু মানুষ হয়ে জামাত ইসলামে কেন যোগ দিলাম? রাজনীতির মাঠে দাবার চাল সবসময় সরল রেখায় চলে না, কিন্তু খুলনা ১ আসনে জামায়াতে ইসলামের সাম্প্রতিক চালটি রীতিমতো বিস্ময়কর এবং রহস্যাবৃত। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মাওলানা আবু ইউসুফকে হটিয়ে হিন্দু অধ্যুষিত এই আসনে দলের টিকিট দেওয়া হয়েছিল ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের এই ঘোষণাকে দলের উদারপন হিসেবে দেখানোর প্রচেষ্টা করা হলেও পর্দার আড়ালের চিত্রনাট্য মোটেও সরল নয়। প্রশ্ন উঠছে, এই হিন্দু কার্ড খেলতে গিয়ে জামায়াত কি নিজের পায়েই নিজেই কুড়াল মারল? ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে রহস্যময় সংযোগের গুঞ্জন ও কৃষ্ণ নন্দীর মনোনয়নের পরপরই একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। ছবিতে তাকে দেখা যাচ্ছে বিতর্কিত ব্যক্তিত্ব এবং ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে মদ পানরত অবস্থায়। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি, ছবিটি ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারির এবং তখন কৃষ্ণ নন্দী ভারতেই অবস্থান করছিলেন। যদিও নন্দী দাবি করছেন ছবিটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি, কিন্তু বেশ কয়েকটি স্বতন্ত্র ফরেনসিক বিশ্লেষণ কোনো টেম্পারিংয়ের প্রমাণ পায়নি। তার পাসপোর্টের তথ্য বলছে ২০১৩ সাল থেকে তিনি ২২ বার ভারত সফর করেছেন। একই বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবির কর্মকর্তার উপস্থিতির গুঞ্জন জামায়াতের অন্দরেই সন্দেহের বীজ বপন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশের বিশেষ এজেন্সির সঙ্গে জামায়াত প্রার্থীর এই কথিত নিবিড় যোগাযোগ দলটির আদর্শিক ভিত্তিমূলকেই বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্থানীয় রাজনীতিতেও কৃষ্ণ নন্দীর পরিচয় নিয়ে ধোঁয়াশা আরও গভীর। ৫ আগস্টের পট পরিবর্তনের আগ পর্যন্ত তাকে জামায়াতের রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। বরং স্থানীয়দের মত তিনি ছিলেন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন। মন্ত্রীর সঙ্গে তার হাস্যজ্জ্বল ছবি এবং আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিতি তাকে স্থানীয় জনতার কাছে আওয়ামী লীগের দোসর হিসেবেই চিহ্নিত করেছিল। ৫ আগস্টের পর নিজের পিঠ বাঁচাতে জামায়াতের ঘাড়ে সওয়ার হওয়া এই ব্যক্তিকেই কেন বেছে নিল দলটির হাইকমান্ড? জনপ্রিয় নেতা ইউসুফকে বসিয়ে দিয়ে এমন এক বিতর্কিত চরিত্রকে সামনে আনা কি নিছক নির্বাচনী কৌশল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজনৈতিক বিশ্লেষকরা। খুলনা ১ আসনে প্রায় ৪৩% হিন্দু ভোটার। পরিসংখ্যান বলছে এই ভোট ব্যাংক সবসময় আওয়ামী লীগের দিকেই ঝুঁকে থাকে। জামায়াত হয়তো ভেবেছে একজন হিন্দু প্রার্থী দিয়ে এই ভোট ব্যাংক দখল করা সম্ভব, কিন্তু বাস্তবতা হলো কৃষ্ণ নন্দীর বিতর্কিত অতীত এবং ভারতীয় সংযোগের অভিযোগ উল্টো জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকেও দ্বিধাবিভক্ত করে দিতে পারে। দলের তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, আদর্শ বিসর্জন দিয়ে এই বাজি খেলা কি খুব দরকারি ছিল? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।